আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আপনাদের জন্য রয়েছে খুবই টেস্টি চিকেন টপি। আড্ডা আসরকে মাথাতে এর কোনো জড়িয়ে নেই, বিকেলের নাস্তায় মেহমানদারিতে রাখতে পারেন। তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেন টপির জন্য এখন আমাদের কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, তেল নিয়েছি 2 টেবিল চামচ, আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে দিচ্ছি তেল, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন মিশিয়ে নিব হাত দিয়ে তেল আর ময়দাটাকে। ময়দা আর তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা পরোটা ডোয়ের মতন হবে। এখন আমি নর্মাল অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেছে, এখন ঢেকে দিচ্ছি আর ভিতরে পুর তৈরি করে নিব। এখন কাপ নিয়েছি মুরগির কিমা, 1 টেবিল চামচ নিয়েছি বেসন, আর সিদ্ধ আলু ম্যাশ করা নিয়েছি হাফ কাপ, হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন পেস্ট। এখানে আমি গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, এর পরিবর্তনে চাট মশলা দেওয়া যাবে। পাপরিকা পাউডার নিয়েছি 1 চা চামচ, নর্মাল মরিচ গুঁড়া দিলে হাফ চা চামচ দিবেন। এখানে পাপরিকা পাউডারে ঝাল হয় না, কিন্তু কালার আসে খুব সুন্দর। এখানে আমি 1 চা চামচ নিয়েছি পাপরিকা পাউডার। হলুদ আর ধনিয়া নিয়েছি হাফ চা চামচ করে, জিরা নিয়েছি কোয়াটার চা চামচ, মরিচ কুচানো নিয়েছি আমি এখানে 4টি। এখানে আমি একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি। প্যানে তেল গরম করে নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি পানি। গুঁড়ো মশলাগুলো দিব যাতে পুড়ে না যায় সেজন্য। এখন এতে দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এখন এতে দিয়ে দিচ্ছি মাংসের কিমা দিয়ে সাথে সাথে মিশিয়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। চিকেন কিমা হতে বেশি সময় লাগে না। চিকেন কিমাগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, ছোট ছোট হয়ে যায় যেন বড় জমাট না থাকে। আর এখন এতে দিয়ে দিচ্ছি বেসনগুলোকে দিয়েও মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আলু আর বেসনের কারণে আঠালো হবে। তৈরি করে তেলে দেওয়ার পর পুরগুলো বের হয়ে আসবে না। তো এখন আলু দিয়েও ভালো করে মিশিয়ে নিব চিকেনের সাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এগুলোকে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন ডো থেকে ছোট ছোট ভাগ করে নিব বেলে নেওয়ার জন্য। ডোয়ের একটা ভাগকে নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। সে পুরগুলোকে সবগুলো এক সাইজে করে নিয়েছি। এখন আমি সামান্য একটু লম্বা করে বেলে নিয়ে এখন আমি দাগ কেটে দিচ্ছি, 3টি কিংবা 4টি করতে পারেন। দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি পুর, দিয়ে যে পাশটাতে প্রথম রোল করব সেটা ছাড়া আর 3 সাইডে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে লেগে যায়। এখন রোল করে নিচ্ছি আর চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি।
রোল করে নিয়ে এখন সাইডে চেপে দিচ্ছি। তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সবগুলোকে করে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, এখন তেলে ভেজে নিব। তেল গরম করে নিয়ে প্যানে এখন দিয়ে দিচ্ছি। আর এগুলোকে দিয়ে নাড়াচাড়া করবেন না, যখন একটা পাশ হয়ে আসবে তখন আরেকটা পাশ উল্টে দিবেন। বেশি নাড়াচাড়া করলে ভিতরের পুরটা বের হয়ে আসবে। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। একটা পাশ হয়ে আসলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দোনো পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি এগুলোকে টিস্যু টাওয়ালের উপরে, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। তৈরি করে নিলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন। ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।